আসলে কোথায় যেন দেখেছি মনে পড়তেছে না, ভাবার বিষয়টা ভাবতে হবে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমডি শাকিল। ব্যাপার তো আসলে সকলে ভালো আছেন, so আমিও ভালো আছি। বেসিক্যালি আজকে আপনাদেরকে দেখাবো বরিশালের একমাত্র নাপাক ছড়ানো, কুখ্যাত বিখ্যাত ভাইরাস ছড়ানো মাহিয়াপা কট খাইছে আবাসিক হোটেলের মধ্যে। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। বিষয়টা একবার ভাবেন, চোরের মার বড় গলা। উনি বলতেছে ওনার পারমিশন ছাড়া কেন ভিডিও করতেছে। উনি যেভাবে বলতেছে যে ওনার পারমিশন ছাড়া কেন ভিডিও করতেছে, তাহলে জনগণের পারমিশন ছাড়া কেন বরিশালের বিখ্যাত আটগড় কুরিয়ানা এই পেয়ারা বাজারটার পুরা মানে ভাইরাস ছড়ায় ফেলাইছে কেন? ও এটার কৈফিয়ত কে দিব? এখানে কি হাজবেন্ড নিয়ে আসছি, ভিডিও করবেন না আসেন কি বলেন? আপনি সাংবাদিক, বলেন আমারে কি কোশ্চেন করবেন করেন। এরা কারা, কোত্থেকে এলো এরা? উনি নাকি হাজবেন্ড নিয়ে আসছে আবাসিক হোটেলে। আমার প্রশ্ন হলো, হাজবেন্ড নিয়ে যদি আবাসিক হোটেলে আসেন তাহলে আপনাদের বাসায় কি হয়েছে? মানে আপনার মনে হয় মাঠে ঘাটে পথে সব জায়গায় চিপা চাপা আগানে বাগানে সব জায়গায় হাজবেন্ড এক একটা করে আছে না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাকে আপনি কি কোশ্চেন করবেন করেন, আমার ফ্যামিলি রাখ দিব। আমার ক্যামেরা হাত দিবে না। বিষয়টা একবার ভাবেন, এ দেখি ইন্টারন্যাশনাল লেভেলের পতিতা মানে দেহ ব্যবসায়ী ফ্যামিলি পর্যন্ত মনে করেন যে এই বিষয়টা জানে। তার মানে বলতেছে যে ফ্যামিলিকে ফোন দিব, ফ্যামিলিকে জানাবো, মানে ফ্যামিলি পর্যন্ত জানে। তাহলে ভাবেন এই সব মেয়েরা ওদের ফ্যামিলির কাছ থেকে কি পরিমাণ সাপোর্ট পায়। মানে ভাবছিলাম প্রথমে কি না কি বুঝেন না, ওর যে কিছু ভিডিও দেখছিলাম আটগড় কোরিয়ানা, ভাবছিলাম কি না কি আবি যাবি, মনে হয় ছোটোখাটো সামান্য টিকটকার। এখন দেখি না, শুধু ছোটোখাটো টিকটকার না, বড় সড়ো একজন ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী। হাতে যে দামি দামি ফোন কই থেকে আসে? এই যে মনে করেন ব্যবসা করে আসে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই যে ফ্যামিলি, আপনার সাংবাদিক আপনি? হ্যাঁ, কোন জায়গার সাংবাদিক? সমস্যা কি আপনার? কোন জায়গার সাংবাদিক? ভিডিও করেন কোন মোবাইল বাসা বেঙ্গলাম বুঝলাম না। সাংবাদিক। শুধু উনি একাই না, ওনার পাশে আরো লোকজন আছে, দেখছেন আরো মেয়েরা আছে। বলতেছে মোবাইল পাসরা ভেঙ্গা যাইব, ভিডিও করতেছেন কেন? মানে কি পরিমাণ সাহস, কি পরিমাণ সাহস থাকলে এইসব ধরনের কাজকর্ম করতে পারে, আবার ওপেনে বলতেও পারে যে ভিডিও করতেছেন কেন, আপনি কোন সাংবাদিক? যাই হোক, খুব ভালো লাগছে বিষয়টা, খুবই ভালো হয়েছে। কারণ বরিশালের আটগড় কুড়িয়ানা মানে জালুকাঠির পুরা সুনামটাই নষ্ট করে ফেলাইছে। এই সময় যে মানুষ ফ্যামিলি নিয়া, বউ বাচ্চা নিয়া, ভাই বোন নিয়া একটা ঘুরতে যাবে, সেইখানে যায় যদি এই ধরনের অশ্লীল মেয়েদের কাজকর্ম দেখে, এটা লজ্জার বিষয়। কোনো ভদ্র ফ্যামিলি কিন্তু এগুলো খুব সহজেই ভালো মাইন্ডে নিতে পারবে না, কারণ এগুলো খারাপ জিনিস। যাই হোক, ধরছে, খুবই ভালো হয়েছে। অন্ততপক্ষে সমাজটা তো কিছুদিনের জন্য শান্তিতে থাকতে পারবে। জানি না জেলে কতদিন থাকবে। মেয়ে তো বুঝেন নাই, মেয়ের যে জিনিস আছে এই জিনিস দেখায় মনে করেন অল্প দিনের মধ্যে বাইর হয়ে আইতে পারবো। এই বিষয়টা কিন্তু বুঝার বিষয় আছে, বুঝেন নাই? মেয়ে বুঝা কথা। মতো মেয়ে যেহেতু সহবাস করার জন্য আবাসিক হোটেলে গেছে, এই ক্ষেত্রে ওকে কি শাস্তি দেওয়া দরকার জানেন? থানায় নিয়ে ওকে ভালো একটা শাস্তি দেওয়া দরকার। ওই মনে করেন যে 15-20টা পোলাপান আইনা একবারে মনে করেন একটার পর একটা সিরিয়াল দিয়ে ওকে সহবাস করায় দেওয়া দরকার, যেন ভবিষ্যতে আর এই সহবাসের কথাও মনে না করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?